আসসালামু আলাইকুম। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন। আজকে সর্বশেষ এখন যেই সংবাদ পেলাম, সর্বশেষ যেই রিকশাওয়ালারা যা ব্যাটারি চালিত রিকশাওয়ালারা বাংলাদেশে প্রতিবিপ্লবের ডাক দিয়েছে, যে প্রতিবিপ্লব হবে, আবার বিপ্লব হবে বাংলাদেশে। সো তাই আমার আমার মনে হচ্ছে যে আপনারা যারা রাজনীতি ন্যূনতম বুঝেন এবং বোঝার চেষ্টা করেন, আপনারা যদি দেখেন বাংলাদেশে যেই বর্তমানে এই ইনুস সরকারের বিরুদ্ধে এই ফ্যাসিস্ট এবং স্বৈর শাসক ইনুসের বিরুদ্ধে মানুষ যেইভাবে ফুঁসে উঠেছে, মানে মানুষের মনে যেই জ্বালা, যেই যন্ত্রণা, এবং মানুষের মনে যেভাবে প্রতিদিন মানুষ যেভাবে ফুঁসে উঠছে, শুধু একটু যদি আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, একটু যদি আমরা নেতৃত্ব দিতে পারি, তাহলে প্রতিবিপ্লব কেন আর বিপ্লব কেন, এর চেয়ে বড়টা হবে বাংলাদেশে। সো তাই আমি বলবো যে বাংলাদেশে এই দেশটাকে যারা ভালোবাসেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, যারা চান না যে এই ইনুস, এই সৎকর মহাজন ইনুস এবং ফ্যাসিস্ট স্বৈরশাসক ইনুস এই দেশটাকে ধ্বংস করে দেখ, গড়ে গড়ে প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে রাখুন, রাজপথে নেমে পড়ুন। ডাক দেওয়ার সাথে সাথে রাজপথে নেমে পড়ুন। প্রতিবিপ্লবের যত অনুষঙ্গ আছে সবকিছু এখন বিদ্যমান। আপনি দেখেন কোনো মানুষ আজকে শান্তিতে নেই। এই আপনি যদি বলেন যে এই একটা সরকারের যদি আপনি 100% বলেন প্রাণ, তার মধ্যে ইনুসের প্রাণ এখন মাত্র 5%-এর নিচে। তার অবস্থান এখন বাংলাদেশে, বেঁচে থাকার অবস্থা এখন 5%-এর নিচে নেমে এসেছে। 95% হি হ্যাজ গন। সারা বাংলাদেশের মানুষ আজকে অস্থির হচ্ছেটা কি সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন, সব মানুষ তার বিরুদ্ধে আন্দোলন করতেছে। সো সেটাকে আমাদের এখন যেটা করতে হবে, আপনি বলবেন যে প্রশ্ন করবেন যে প্রকাশ্যে বল, এগুলো প্রকাশ্যেই হয়, এগুলো গোপনে হয় না, চুরি চুরি করে হয় না। হি হ্যাজ গন অলরেডি। 95% তার অবস্থা শেষ। মানুষ এখন বাঁচতে পারছে না, মানুষ দুবেলা ভাত খাইতে পারছে না, মানুষের জীবন জীবিকা সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, এভরিথিং ফিনিশ। তাই মানুষ এখন তাকে কোন সময় বিদায় দিবে সেই জন্য মানুষ প্রতিবিপ্লব করার জন্য বা কারো নেতৃত্ব নেওয়ার জন্য অপেক্ষা করছে। মানুষ এখন বিএনপিকেও বিশ্বাস করছে না, কারণ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে তালবাহানা করছে, তাল মিলিয়ে চলছে। সো তাই মানুষ এখন খুঁজছে কেউ এসে নেতৃত্ব দিবে। এই ইনুসের হাত থেকে, ইনুস নৌকা, বাংলাদেশটাকে যদি একটা নৌকা ধরেন, ইনুস সমুদ্রের মাঝখানে নৌকাকে ডুবিয়ে দিয়েছে। কেউ এখন এসে তাকে, বাংলাদেশটাকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষ সেই জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, আমাদের কেউ না কেউ হাল ধরতে হবে, আমাদের লোকজনের, বাংলাদেশের লোকজনের, জনগণের প্রস্তুতি থাকতে হবে। আপনি দেখেন এই যে রিক্সা চালকরা আজকে বক্তব্য দিয়ে বলেছে, সমাবেশ করে বলেছে তারা প্রতিবিপ্লব করবে, তারা ফুঁসে উঠেছে। গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, গার্মেন্টস শিল্পরা, গার্মেন্টস শ্রমিকরা সারা বাংলাদেশে সব জায়গায় আন্দোলন করছে, তাদের উপরে সেনাবাহিনী হামলা করছে, সেনাবাহিনী তাদেরকে থামাতে পারছে না। সেনাবাহিনীর অবস্থা দিন দিন আস্তে আস্তে, যদি আর কিছুদিন যদি সেনাবাহিনী মাঠে থাকে, তারা যদি ইনুস যে ফন্দি করেছে, ইনুস যে ফাঁদ পেতেছে, তারা যদি তার কথা শুনে রাস্তায় থাকে, মিয়ানমারের মতো ঘটনা হবে বা শ্রীলঙ্কার মতো ঘটনা হবে। সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত দুলোই মিশে যাবে, মানুষ সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়বে। তো সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এত বোকা না, বাংলাদেশ সেনাবাহিনী এটা বুঝে তারা জনগণের পক্ষে অবস্থান নেবে, ইনুসকে আর সমর্থন করবে না। শুধু দরকার হচ্ছে এখন আমাদের নেতৃত্ব, দরকার হচ্ছে এখন আমাদের রাজপথে অবস্থান। আপনি আন্তর্জাতিক বিষয় পরে আসেন, আগে আমাদের রাজপথ দরকার। এই গার্মেন্টস শ্রমিকরা আপনার জন্য রাস্তায় নেমে আসবে, রিক্সাওয়ালার অলরেডি রাস্তায় নেমে আসছে, গার্মেন্টস শ্রমিকরা অলরেডি রাস্তায় নেমে আসছে। আর কি চান আপনি? এই যে চাকরির দাবিতে যারা বয়স 35 করার জন্য যারা আন্দোলন করেছিল, তাদের উপরে হামলা করা হয়েছে, লাঠিপেটা করা হয়েছে, তারা রাস্তায় নেমে আসছে। এই যে আনসারদের উপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিশোর গ্যাং ছেলেবেলারা যেভাবে আনসারদেরকে পিটিয়েছে, তারা ফুঁসে উঠেছে, তারা যে কোনো সময় তারা রাস্তায় নেমে আসবে।
আপনি বুঝেছেন বাংলাদেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এই যে পুলিশ নির্বিচারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কোটা বিরোধী আন্দোলনের যে 5 তারিখে নির্বিচারে পুলিশ হত্যা করেছে, অন্তঃসত্ত্বা পুলিশকে পিটিয়ে হত্যা করেছে, এই এই প্রতিশোধ তাদের ভিতরে দাও ধাও করে, প্রত্যেকটা পুলিশ সদস্যের উপরে দাও ধাও করে এই প্রতিশোধ জ্বলছে। আপনি জানেন পুলিশ শুধু সময়ের অপেক্ষায়, প্রত্যেকটা পুলিশ শুধু সময়ের অপেক্ষা। তারা তাদের যে পুলিশ সদস্যদেরকে হত্যা করেছে তারা সেটা নিতে পারছে না, তাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। তারা তো বেইমান না, তারা তো মানুষ। তাদের চোখের সামনে তাদের ভাইদেরকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদের থানাগুলো ভেঙ্গে চুরে লুটপাট করে সবগুলো অস্ত্র নিয়ে যাওয়া হয়েছে। এই জঙ্গিরা সব এগুলো করেছে, তারা ভুলতে পারছে না। কিন্তু পুলিশ একটা সাপোর্ট লাগবে, পুলিশকে সেই নেতৃত্বটা দিতে হবে। তো সেই জন্য আমাদের এগিয়ে আসতে হবে, একটা বিপ্লব, প্রতি বিপ্লবের এই ইউনূস সরকারকে হটানোর জন্য একটা প্রতি বিপ্লবের মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। রেডি, সব কিছু পুরা মাঠ রেডি। তিতুমির কলেজের ছাত্ররা, ঢাকা কলেজের ছাত্ররা, তিতুমির কলেজের ছাত্ররা রাস্তায় নেমেছে, তাদেরকে সেনাবাহিনী পিটিয়েছে। এদেশের মানুষের সেনাবাহিনীকে ধিক্কার জানিয়েছে যে আপনাদের কি কাজ কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পিটানো আর ইউনূসকে, সৎখুর ইউনূসকে পাহারা দেওয়া আপনাদের কাজ? এদেশের জনগণ সেটা ভালোভাবে নেয় নাই, সেনাবাহিনী সেটা অনুধাবন করতে পেরেছে। আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষ আজকে তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আজকে শঙ্কিত। তাদের হবেটা কি? যাদের ব্যবসা আছে, ব্যবসাগুলো আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, মানুষ আজকে ফুঁসে উঠছে। তাই আমাদেরকে যেটা করতে হবে যে এখন আমাদের প্রস্তুতি নিতে হবে। আমাদের যে অসঙ্গতিগুলো আছে, এই অসঙ্গতির বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না। তাই এখনই সময় একটা প্রতি বিপ্লবের, এখনই সময় এই সৎকুর মহাজন ইউনূসকে বিতাড়িত করার। আন্তর্জাতিকভাবে তার অবস্থান ফিনিশ। আমাদের সাউথ এশিয়ার রাজনীতিতে ইন্ডিয়া একটি ভাইটাল রোল প্লে করে। ইন্ডিয়া জীবন প্রাণ দিয়ে চাচ্ছে যেন বাংলাদেশে যেন জঙ্গিবাদের উত্থান না হয়, ইউনূস যেন থাকতে না পারে। তাহলে ইন্ডিয়া চাচ্ছে ওই দিক ইউনূসের যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে তার বন্ধু ছিল হিলারি ক্লিন্টন, তার দল পরাজিত হয়েছে, এখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথেই তার কপালে আমাদের লোকাল ভাষার লড়া দশা যেটাকে বলে, সেটা তার কপালে শুরু হয়ে যাবে। এখন আমাদের কি করতে হবে? আমাদের করণীয় কি? আন্তর্জাতিকভাবে ইউনূস ফিনিশ, লোকালি জনগণের কাছে এই ফ্যাসিস্ট ইউনূস ফিনিশ, তাকে কেউ চায় না। এখন আমাদের যে আন্দোলন ডাক দিবে, যেমন যেটা করা হয়েছিল, যে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে ডাক দিয়েছিল আর বিএনপি জামাত এই কোটা বিরোধী আন্দোলনে ঢুকে পড়েছিল, ঢুকে পড়ে বাংলাদেশকে নৈরাজ্য সৃষ্টি করে এই ভাঙচুর চালিয়েছিল, অগ্নি সন্ত্রাস করেছিল। 5ই আগস্ট সন্ত্রাস করেছিল, আমি এটাকে কোনো বিপ্লব বলবো না, সন্ত্রাস করেছিল। তাই এখন আমাদের উচিত হবে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, সকলের, আমাদের রিক্সা চালক আন্দোলন হোক আর যে আন্দোলন হোক, সব মানুষ রাস্তায় নেমে আসতে হবে তাদেরকে সাপোর্ট করার জন্য, তাদের সাথে নেমে আসতে হবে। আর সাথে সাথে একটা এমন জিনিস কিন্তু আমি একটা বলি, যে আমি বারবার বলেছি, লগি বইটা কিন্তু তৈরি করে রাখতে হবে। সব জায়গায় ঘরে ঘরে লগি বইটা তৈরি করুন, প্রস্তুতি নিন, এবং সমস্যার যে কোনো সময় যে কোনো আন্দোলন থেকে, সেটা রিক্সাওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, যে কোনো একটা আন্দোলন থেকে তার পতন নিশ্চিত। সে দেশ ছেড়ে পালাবে। বাট আমি যে কথাটি বারবার আগে বলেছি, এখনো বলছি, পালাতে দেওয়া যাবে না। পাহারা বসান, এয়ারপোর্টে পাহারা বসান। এয়ারপোর্ট, বিমানবন্দর, থানা, সকল নেতৃবৃন্দদেরকে আমি বলবো, একটা লোকে যেন পালাতে না পারে। শ্রমিক লীগের যারা বিমানবন্দরে আছেন তাদেরকে বলবো,
একজনও যেন পালাতে না পারে। বিভিন্ন বাংলাদেশের বর্ডারে যেসব আমাদের ইউনিটগুলো আছে তাদেরকে বলবো পাহারা রাখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, একজনও যেন পালাতে না পারে। বিচার এদের জীবন শেষ, ওরা শেষ, এই সরকার শেষ। সরকার আমি মনে করি না আছে, ফিনিশ। যে কদিন থাকবে জোর করে সেনাবাহিনী ব্যবহার করে থাকবে, তাদের অবস্থান বাংলাদেশে ফিনিশ। এখন আমাদের যে কোনো আন্দোলনের উপরে, আজকে যে আন্দোলন হচ্ছে, রিক্সা শ্রমিকদের আন্দোলন হচ্ছে, ব্যাটারি রিক্সা চালকদের আন্দোলন, এই আন্দোলনে আমাদের উচিত ছিল সব মানুষ নেমে পড়া। আগামীকালকে ওরা নামবে, বাংলাদেশে রিক্সা চালকরা নামবে, আগামীকালকেও তারা রাজপথে থাকবে, আন্দোলনে থাকবে। এই আন্দোলনে আমাদের সকল লোকের, ঢাকা শহর লুকারণ্য করে দিতে হবে। ঢাকা শহর রাজপথ কালকে আমাদের দখলে থাকতে হবে। প্রত্যেকটি আন্দোলনে আমাদের থাকতে হবে। ওইদিকে হিন্দুরা তাদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন বিভাগগুলো মহাসমাবেশ করে বেড়াচ্ছে, ওখানে লাখ লাখ লোক হচ্ছে। তার মানে কি আপনারা কি এখনো বোঝার বাকি আছে? কিসের জন্য বসে আছেন? প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন, এখনই প্রস্তুতি নিন। ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে, ইনশাল্লাহ বিজয় আমাদের নিকটে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।